ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এখানে তিনটে সেন্টেন্স লিখে রাখা হয়েছে। এই তিনটে সেন্টেন্সে যা শব্দ আছে প্রত্যেকটাই তোমরা কিন্তু জানো। প্রত্যেকটার শব্দের ইংরেজি কি তোমরা জানো। ফুটবল মানে কি, খেলা ইংরেজি কি, হয়েছিল ইংরেজি কি, একটি ইংরেজি কি, চিঠি, লেখা, অঙ্ক করা, এইগুলার প্রত্যেকটার ইংরেজি শব্দ কিন্তু তোমরা জানো। তা সত্ত্বেও ইংলিশটা এখানে সঠিকভাবে লিখতে পারো না। তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন যে সমস্ত কথাবার্তা বলি তার মধ্যে দুটো বিষয় থাকে, যে জিনিসটা আমরা লক্ষ্যই করি না। দুটো বিষয় কি কি? প্রত্যেকটা সেন্টেন্স দুটো জিনিসের উপর নির্ভরশীল। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সময় এবং দ্বিতীয়টা হচ্ছে কাজ, অর্থাৎ কাজটা কোন সময়ে করা হচ্ছে, এটাই মূলত আমাদের বিষয়। যেমন এখানে লেখা আছে হয়েছিল, এখানেও লেখা আছে হয়েছিল, এখানেও লেখা আছে হয়েছিল। এই কাজটা, এই যে লেখা, খেলা, লেখা, করা, এই কাজগুলো কখন হয়েছিল সেটা বোঝানো হচ্ছে এই হয়েছিল শব্দের মাধ্যমে। এই হয়েছিল মানে আমরা বুঝতে পারছি যে এটা অন্য কোনো সময়, মানে আগের কোনো সময়ে এইটা হয়েছে, অর্থাৎ এখন বা এই মুহূর্তে হয়নি, আগে কোনো এক সময় হয়েছিল। মনে করো যে তুমি তোমাদের স্কুলের ফিল্ডে দাঁড়িয়ে আছো, এবার কেউ হয়তো তোমাকে এসে জিজ্ঞেস করলো যে তোমাদের এই মাঠে গতকাল কি খেলা হয়েছে। তুমি তখন কি বলবে? তুমি বলবে নিশ্চয়ই এটাই, যে গতকাল ফুটবল খেলা হয়েছিল। এরকম একটা উত্তর তুমি দেবে। তাহলে এই ধরনের যখন শব্দগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো বা শিখতে পারবো, তখনই কিন্তু আমরা স্পোকেন ইংলিশটা সহজে আয়ত্ত করতে পারবো। এই হয়েছিল এই শব্দটা বোঝানোর জন্য আমরা ওয়াজ অথবা ওয়ার, এই শব্দগুলো আমরা ইউজ করি হয়েছিল বোঝাতে। হয় বোঝাতে আমরা আগের ভিডিওতে দেখেছি ইজ ব্যবহার করা হয়, হয় বোঝাতে ইজ ব্যবহার করা হয়। তেমনি এইখানে হয়েছিল বোঝাতে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করা হবে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু লিখতে শুরু করি, শিখতে শুরু করি, তখনই এইগুলো দিয়ে শুরু করি। আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এইগুলো দিয়ে শুরু করি। কিন্তু এইখানে দেখো কোথাও এই আই, উই, ইউ, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, ইট মানে ইহা, দে মানে তারা, এই সমস্ত শব্দগুলো কোথাও কিন্তু লেখা নেই। তারপরেও কিন্তু আমরা বোঝাতে পারছি যে খেলাটা কখন হয়েছিল। ঠিক এখানেও একটি চিঠি লেখা হয়েছিল, চিঠিটা কখন লেখা হয়েছিল সেটা কিন্তু আমরা বোঝাতে পারছি। অঙ্কটি করা হয়েছিল, এখানেও কিন্তু আমরা বোঝাতে পারছি যে অঙ্কটি করা হয়েছিল। কিন্তু এখানে কোনো সময় আমরা উল্লেখ করছি না যে কে করেছিল, বা ফুটবল কারা খেলেছিল, বা চিঠিটা কে লিখেছিল, অঙ্কটি কে করেছিল, এটা কিন্তু আমরা কখনোই বলছি না। তা সত্ত্বেও কিন্তু বোঝাতে পারছি আমরা একটা শব্দের মাধ্যমে, সেন্টেন্স দিয়ে, যে খেলা হয়েছিল এবং চিঠি লেখা হয়েছিল বা অঙ্কটি করা হয়েছিল। তো এই ধরনের শব্দগুলি যখনই আমরা শিখতে পারবো, তখনই আমাদের স্পোকেনটা সহজ হয়ে যাবে। এবার দেখো, এই খেলা এবং লেখা, করা, এগুলোর প্রত্যেকটার ইংরেজি ওয়ার্ড কিন্তু আমরা জানি। খেলা ইংরেজি কি? প্লে। লেখা ইংরেজি কি? রাইট। করা ইংরেজি কি? ডু। তেমনি এইগুলোরও আমরা জানি। ফুটবলের ইংরেজি ফুটবল, এ মানে একটি, লেটার মানে চিঠি, সাম মানে অঙ্ক, এগুলোর কিন্তু আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ আমরা জানি।
এবার কি হচ্ছে, যখনই আমরা এই ধরনের শব্দগুলো লিখব, অর্থাৎ কে কাজটা করছে সেইটা না বুঝিয়ে কি করা হচ্ছে সেইটা বোঝানোর জন্য যখন সরাসরি আমরা কোনো সেন্টেন্স লেখা শুরু করব, তখন আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বের তিনটে ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম এবং আরেকটি পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাই খেলা, এই খেলা শব্দ ইংরেজি হচ্ছে প্লে, পাস্ট হচ্ছে প্লেড এবং পাস্ট পার্টিসিপল প্লেড। লেখা রাইট, পাস্ট হচ্ছে রোট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। ডুয়ের করা ইংরেজি হচ্ছে ডু, পাস্ট হচ্ছে ডিড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। সব সময় আমরা এই পাস্ট পার্টিসিপলটাই লক্ষ্য করব, সেটা আমরা হয়েছিলর ক্ষেত্রেই হোক বা হয়ের ক্ষেত্রেই হোক বা ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে হবে এরকম বোঝাতে, তখনও আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম এইটাই ইউজ করব। এবং শুরু করব কোথা থেকে? শুরু আই, উই, ইউ, হি, সি, ইট এগুলো দিয়ে নয়, যে বিষয় সম্পর্কে কথা বলছি আমরা সেই বিষয়টা থেকেই আমরা সরাসরি শুরু করব। যেমন এখানে ফুটবল বিষয় নিয়ে বলা হচ্ছে, ফুটবল দিয়েই প্রথমে শুরু করব ইংলিশের ক্ষেত্রেও। এবং এখানে একটি চিঠি, এই চিঠি এটা দিয়েই আমরা প্রথম শুরু করব। অঙ্ক, এখানে অঙ্কের কথা বোঝানো হচ্ছে, অঙ্ক দিয়েই আমরা ইংলিশটা শুরু করব। চলো তাহলে দেখি যে ফুটবল খেলা হয়েছিল, যে ফুটবলের ইংরেজি কি? ফুটবল। খেলা এর পাস্ট পার্টিসিপল ইংরেজি হচ্ছে প্লে, পাস্ট হচ্ছে প্লেড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। আর হয়েছিল এইটা বোঝানোর জন্য ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ ওয়ার এই দুটোর মধ্যে যখন আমরা সিঙ্গেল একটা কোনো কিছু বোঝাতে ওয়াজ ব্যবহার করি এবং একের অধিক যদি কোনো কিছু বোঝানোর জন্য তখন ওয়ার ব্যবহার করি। তো আমরা এখানে ওয়াজ ব্যবহার করছি। ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল ওয়াজ প্লেড, অর্থাৎ ফুটবল খেলা হয়েছিল। ঠিক একইভাবে একটি চিঠি লেখা হয়েছিল, একটির ইংরেজি এ, চিঠি। লেটার, ওয়াজ রিটেন, WRITTEN, রিটেন। অঙ্কটি করা হয়েছিল, অঙ্ক ইংরেজি হচ্ছে সাম, দি সাম। হয়েছিল বোঝাতে আমরা ওয়াজ ব্যবহার করব, দি সাম ওয়াজ ডান। করার ইংরেজি হচ্ছে ডু, ডু ডিড ডান। আমরা প্রত্যেকটা জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। এইভাবে সেন্টেন্স শেখার একটাই সুবিধা, প্রত্যেকটা ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে পারবো। আমাদেরকে কোনো সময় মনে রাখতে হবে না যে এখানে প্রেজেন্ট ফর্ম লিখব না পাস্ট ফর্ম লিখব না পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এইগুলো আমাদের ভাবতে হবে না। যখনই আমরা এই ধরনের সেন্টেন্সগুলো লিখতে শুরু করব, শিখে নেব, তখন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পাস্ট পার্টিসিপল আমরা ইউজ করব, এটাই আমাদের মনে থাকবে। আর হয় বোঝাতে ইজ, অ্যাম, ইজ, আর এগুলো ইউজ করা হয় এবং হয়েছিল বোঝাতে ওয়াজ, ওয়ার এই দুটোর ব্যবহার করা হয়। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই হয়েছিল বোঝাতে ওয়াজ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম যেটা সেটা ইউজ করা হয়েছে। এবং শুরুটা করা হয়েছে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি
মানে ফুটবল নিয়ে কথা বলছি, তো ফুটবল দিয়েই শুরু করেছি। একটি চিঠি নিয়ে কথা বলছি, সেখানে আমরা চিঠি দিয়েই শুরু করছি। এখানে অঙ্ক দিয়ে শুরু করেছি। কোথাও কিন্তু সেন্টেন্সের শুরুতে কোনো কর্তা কে সেটা কিন্তু আমরা একবারও উল্লেখ করিনি। মানে আমরা ফুটবল খেলেছিলাম, বা আমি চিঠি লিখেছিলাম, বা আমি অঙ্ক করেছিলাম, এরকম বলছি না। সব জায়গাতে আমরা শুরুতেই যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা দিয়েই শুরু করছি। এটাই আমাদের সুবিধা। আমাদের ভাবতে হবে না যে এখানে আই হলে ভার্বের ফর্ম কি হবে, উই হলে ভার্ব কি হবে, ইউ হলে ভার্ব কি হবে, হি হলে ভার্ব কি হবে। এইগুলো আমাদের ভাবার প্রয়োজন হবে না এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। তাই আমরা যে সমস্ত সেন্টেন্স শিখব পাস্টের ক্ষেত্রে, সেগুলো সব এই হয়েছিল দিয়ে এইভাবে শিখব। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তারপরেও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে লিখে জানাও, এবং যদি তোমরা বুঝে থাকো এই ধরনের একটা সেন্টেন্স কমেন্টে লেখো। ভিডিওটি আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।